न सेवनीया परपूर्विका स्वात् काले त्वया भाविनी भावनीति বামাঙ্গময়ামি তদাতরিয়ম ভাষাতি কন্যা বচনম চ সব। নমস্কার, মৃণাল জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আগের দিন ষষ্ঠ বচন নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে সপ্তম বচন নিয়ে আলোচনা করব। ষষ্ঠ বচনে কন্যা তার স্বামীকে তো বিদেশ যাত্রার জন্য অনুমতি দিল, কিন্তু কন্যার মধ্যে একটা অদ্ভুত সংশয়, যদিও সে তো নারী, তার মধ্যে একটা সংশয় রয়েছে, আমার স্বামী তো বিদেশে যাবে, কিন্তু বিদেশে গিয়ে কোনো মোহে আচ্ছন্ন হয়ে পড়বে না তো? বিদেশে গিয়ে সে কোনো ভুল কিছু করে ফেলবে না তো? সেই জন্য কন্যা খুব বুদ্ধিমত্তা সহকারে সপ্তম বচনে তাকে দিয়ে একটা অঙ্গীকার করিয়ে নেয়। সপ্তম বচনে যে বচনটা আমি বললাম, কন্যা বলছে তার স্বামীকে যে আমরা রামচন্দ্র এবং মা সীতাকে আদর্শ পতিপত্নী হিসাবে গণ্য করি। আপনি আমার স্বামী, আমিও চাই আপনি রামচন্দ্রের ন্যায় নিষ্ঠাবান হন এবং রামচন্দ্র তার পত্নীকে যে রূপে দেখতেন, তিনি যেরকম এক পত্নীব্রত পালন করেছিলেন, আপনি সেই রূপ এক পত্নীব্রতই পালন করবেন। আপনি বিদেশে যাবেন, সেখানে নানা ধরনের পুরুষ এবং মহিলা সাথে আপনার যোগাযোগ হবে। আপনি আপনার থেকে যদি একটু বয়স্ক মহিলার সাথে যোগাযোগ করেন, তাহলে তাকে আপনার দিদি হিসাবে দেখবেন। তার থেকে বয়োজ্যেষ্ঠ হলে তাকে মাতৃস্থানে দেখবেন। সমবয়সী হলে তাকে বন্ধু স্থানে দেখবেন এবং কনিষ্ঠ হলে তাকে ভগিনী স্থানে দেখবেন। অর্থাৎ কন্যা তার স্বামীকে বলতে চাইছে যে রামচন্দ্র যেরূপ এক পত্নীব্রত পালন করেছিলেন, আপনিও সেই রূপে আমাকেই আপনার পত্নী হিসাবে গণ্য করবেন। যদি আপনি এই বচনকে স্বীকৃতি দেন, তাহলে আমি বামাঙ্গে যাব। যদিও এই বচন শেষ হওয়ার পর আর একটা বচন বাকি রইল, যেটা স্বামী তার স্ত্রীকে বলবে। স্ত্রী তো 7টা বচন বললেন, কিন্তু স্বামী একটাই বচন বলবেন, যেটাকে 7টা বচনের সমতুল্য ওয়েট যার মধ্যে থাকবে। আমরা পরের দিন বিবাহের সেই সপ্তম বচন নিয়ে আলোচনা করব। মৃণাল জ্যোতি চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, মৃণাল জ্যোতি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।